ও মদিনার মাটি রে, তুমি বড় ভাগ্যবান। তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। আমি কয়েক বছর আগে খুলনাতে একদিন প্রোগ্রাম করতে গিয়েছিলাম। আমি যখন আলোচনা করতে লাগলাম, 9টার থেকে যখন আলোচনা শুরু করলাম, প্রায় 10টার পর দিয়া একটা লোক ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার বাড়িয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে শুনতে পাই ওই লোকটা ওই জায়গায় ইন্তেকাল করেছে। লোকটাকে ধরাধরি করিয়াম নিয়ে গেলেন ঘরের ভিতরে, কান্নাকাটি শুরু হয়ে গেল। আমার ওয়াজ মাহফিলও শুরু হতে লাগলো। এর মধ্যে আখিরি মুনাজাত দিতে যাব, এমন সময় তার এক সন্তান আসিয়া ডাকতে বলে, হুজুর গো, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আপনি দেখেছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে দাঁড়াইয়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে আবার বসে পড়লেন। এই অবস্থায় মাহফিলের মধ্যে ইন্তেকাল করলেন। হুজুর বলুন গো হুজুর, আমার আব্বা কি জান্নাতি? আল্লাহ কি আমার আব্বারে জান্নাত দিবেনি? আমি বললাম, আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য। আমার আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আমি আল্লাহর মতো সত্য কথা বলতে পারি? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কি আছে আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর মতো সত্য কথা বলতে পারে? আমার নবীর কথা সত্য, আমি আল্লাহর কথা সত্য। যদি তাই হয়ে থাকে, তাহলে তোমার আব্বা জান্নাতের বাগানে ইন্তেকাল করেছে, আশা রাখি তোমার আব্বার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যদি একটা মানুষ এই জায়গায় নবীর মুহাব্বতে এসে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ করে দেবে। আশা রাখি আপনাকে মাফ করে দেবে। আপনি হবেন সত্যিকারের আশেকে নবী, আশেকে অলি। বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহ পাক দেখতে পাই কিনা মাহফিল খানা, জোরে কোন? আমার দিনের নবীও দেখতে পায়। আসেন, নবী আপনার আমার মতো কোনো দিক দেই না। দিনের নবী, মায়ার নবী দেখার দিক দিয়ে আপনার আমার মতো নয়। আপনি আজকে মাহফিলের মধ্যে বসিয়া নবীজির শানে মিলাদ দুরূদ পড়তেছেন। আমার নবী ওই মক্কা মদিনার থেকে আমার নবী তার উম্মতের নাম জানে, উম্মতের বাবার নাম জানে। যেই ব্যক্তি নবীর উপরে দুরূদ ও সালাম পড়ে, আমার নবী ওই ব্যক্তিটারে চিনে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, এরপরও কতগুলি ফেরেশতারা এখানে রানিং দিতেছে। বান্দা যখন নবীর উপরে দুরূদ পড়ে আর কান্দে, ওই ফেরেশতারা চোখের পানিগুলি সহকারে তার দুরূদগুলি আমার দিনের নবীর রওজায় পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। আল্লামা কারিমুল্লাহ আলী সাহেব তার শরহে শিফা কিতাবের মধ্যে লেখেন, লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরু ফি বুয়ুতি আহলিল ইসলাম। বান্দা যখন নবীর উম্মতগুলি যখন নবীর জন্য যখন পাগল পাড়া হয়ে যায়, আমার দিনের নবী সেই জায়গায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার জন্য একটা দোয়া আছে কি নেই? জোরে বলেন, আছে কি নেই? আপনারা সুন্নি ভাইয়েরা বলুন তো দেখি, দোয়াটা কিভাবে পড়তে হয় বলেন? হ্যাঁ, খালি দোয়া পড়বেন? দোয়ার আগে কিছু আসেনি? বিসমিল্লাহি ওয়া আলা, কি আসেনি? কি আছে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আছে কি নাই? নবীজিরে সালাম দেওয়া হয়, সালাম দিয়ে তারপরে দোয়া পড়তে হয়। এটা আবু দাউদ শরীফের হাদিস, মেশকাত শরীফের হাদিস। আমার ভাইরা বন্ধুরা আমার, হাদিসের ঘটনা, হাদিসের কথা, হাদিসের ভেদ তত্ত্ব বড় বড় মুহাদ্দিস যারা, তারা জানে কি জানে না?
নাম্বার 1 মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা যখন নবীজির মসজিদে আসিয়া সালাম দাও, দোয়া পড়িয়া ঢুকিয়া যাও, তোমরা জানো না সালাম কেন দাও, তোমরা জানো না যদি কেউরে সালাম দেওয়া হয় সালামের উত্তর না দিলে কবিরা গুনাহ হয়, যেহেতু সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়াটা হলো ওয়াজিব। কি কর? সালাম দিতে হলে ব্যক্তিটা উপস্থিত থাকতে হবে। তোমরা জানো না তোমরা যখন আমার দিনের নবীরে সালাম দাও তখন দিনের নবী মসজিদে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, নবী হাজির হয়ে যায়। ভাইরা, সেই নবী কেমন নবী? সেই নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখতেছে। হাদিস শরীফের মধ্যে আসে দিনের নবী, এটা বুখারী শরীফের হাদিস, দিনের নবী আমার একদিন মসজিদে নববীর মধ্যে ইমাম হয়ে নামাজ পড়াইতে আছে। বাবা বাইরে আমার মসজিদের মধ্যে অনেক সময় আজান হইতেই থাকে, 5 ওয়াক্ত আজান হয়, যেমন মনে করেন আসরের আজান হয়। ইমাম আপনার মুয়াজ্জিন সাহেব আজান দিল, জামাতের আবার কিছু সময় দেয় কি দেয় না? 4:15 আজান, 4:20 জামাত, 5 মিনিট 10 মিনিট সময় আসে কি নাই? কেউ প্রস্রাব কানার প্রস্রাবের হাজত থাকলে সাইরে নাও, টয়লেটের হাইরোজ হাজত থাকলে সাইরে নাও, তারপরে এসে অজু করো, তারপরে নামাজ পড়ো। এইরকম একটা হাজত থাকলে হাজত সারার জন্য একটা সময় আসে কি নাই? জোরে বলেন, আসে কি নাই? আসে। কিন্তু মুয়াজ্জিন তো আজান দিয়া বইছে মাগরিবের আজান। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আজানটা আরো করা। আপনাকে নাই এই ফুসকুনির মধ্যে উজু করছি, ফ্যাস লাগিয়ে গেছে গো। কোন দেশের মানুষ, কোন দেশের পানি ধরছি, ফ্যাস লাগিয়ে গেছে গা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله ভাইও বেজাল তো লাগিয়ে যেতে পারে। যারা মাহফিল তুইয়া এলাকার অনেক মানুষ আছে লেফের তলে আছে, ঘুমাই রইছে, আছে কি নাই? কিন্তু নামাজ পড়ে। ও কয় হুজুর ওয়াজ না হলে কি আমি নামাজ পড়ি। এই তো আবার কইতে পারে হাই রে ফজরের ওয়াক্ত হয়ে গেল নাকি, তোর ফেসও তো লেগে যেতে পারে। কি কর? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আজান হইতাছি নি রে ভাই। হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল الصلاة خير من النوم الصلاة خير من النوم
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা। ফরেনি আজানটা ফুরান দিয়ে ফুরাফুরি দিয়ে দিলাম, দেখিনি আজানের তালে তালে উঠতেইনি। কি কর রাত কয়টা বাজে? মাগো মা, 12:30। 12:30টায় ফজরের আজান? এটা কোন দেশের আজানো? এইরকম 4-5টা সুরে আজান দেওয়া যাইতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। একটা সুর এরকম আরেকদিন শুনামু, এনেই থাক। বলতেছিলাম দিনের নবী আজকের মাহফিল দেখে কি দেখে না? দেখে। মুয়াজ্জিন আজান দিল, কথা এখানে রাখছিলাম। মাগরিবের ওয়াক্ত, জোহরের ওয়াক্তের আজান হইলে টাইম আছে জামাতের জন্য 25 মিনিট টাইম। আজানের পরে আজান দিতে কমপক্ষে 5 মিনিট টাইম লাগে। 25 মিনিট টাইম আছে জামাতের। এর মধ্যে তোমার যা হাজত আছে সেরে নাও, 4 রাকাত সুন্নত পড়ো। যদি 4 রাকাত সুন্নত নাও পড়ো, যদি নাও সুযোগ হয়, তাহলে জামাতে শামিল হয়ে যাও। ঠিক কিনা? আসরে আজানের পরে কিছু সময় পাওয়া যায়, মাগরিবের পরে আর সময় নেই। আছে কি? মাগরিবের ওয়াক্তে ইমাম কইয়া বেলাল আযান শেষ, নবীজি আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলেন, ইমামতি করেন। সাহাবীরা দাঁড়াইয়াছে, 1 কাতার পরিপূর্ণ, 1.5 কাতার হয়ে গেছে, 2 কাতার হয়ে গেছে, 2.5 কাতার হয়ে গেছে, 3 কাতার হয়ে গেছে, 4 কাতার হয়ে গেছে। 5ম নাম্বার কাতারটা পুরা হইতেছিল। নবীজির এক সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করে আসলেন। আসিয়া জামাতে নামাজ পড়বে, জীবনে কোনোদিন নবীজি যত ওয়াক্ত নামাজ পড়াইছে, একটা ওয়াক্ত নামাজ আমি নবীজির পিছন ছাড়া পড়ি নাই। সাহাবী আসিয়া 5ম নাম্বার কাতারের মধ্যে দাঁড়াইয়া গেলেন। আল্লাহু আকবার। নবীজি আমার নামাজ শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা রে, তোমার নামাজ হয় নাই। বাবা যে আমার, বাবা তুমি একটু দুয়ান্না মানুষ, একটু দাঁড়াও তো বাবা, এটা দাঁড়াও তো, কথা বুঝো না? একটু দাঁড়াও, ওইভাবে দাঁড়াই যাও তাড়াতাড়ি। আমার দিকে তাকাও, তুমি পিছনে কিছু দেখোনি? আমার দিকে তাকাও, পিছনে দেখোনি, ডাইনে দেখোনি। আমার দিকে তাকাও, ডাইনে দেখোনি, কথা কয় না। বামে দেখোনি, আমার দিকে তাকাইলেই উপরে কিছু দেখা যায়নি। বসে যাও বাবা, কিছু দেখে না। কেন দাঁড়া করাইলাম? ওয়াহাবি গোষ্ঠীরা রে, দেখা লও আমি কেন দাঁড় করাইলাম। ওই বলে কিছুই দেখে না, খালি আমারই দেখে। আমার দিকে চাইলে আমারই দেখে, ডাইন দেখে না, বামেও দেখে না, পিছেও দেখে না, উপরে দেখে না। আব্দুল্লাহ বিন রাওহা, তোমার নামাজ হয় নাই। এইটা কেমন নবী? আব্দুল্লাহ বিন রাওহা মসজিদের মধ্যে যখন ঢুকেছে, তখনও কিন্তু নবীজি আমার নামাজের মধ্যে রত ছিল। ঠিক না বে ঠিক? আব্দুল্লাহ বিন রাওহা রে, আগেও দেখে নাই, পরেও দেখে নাই। দিনের নবী নামাজ পড়লেন, নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া পিছনের দিকেও তাকাইলেন না। না তাকাইয়া ডেকে বলে, আব্দুল্লাহ রে
তোমার নামাজ হয় না। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমার নামাজ হয় নাই গো নবীজি? আমার দিনের নবী ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ রে, তোমার পরনের কাপড়টা টাটনির নিচে পড়িয়া গেছে। এই কাপড় লঙ্গি এই টাটনির নিচে পরা হারাম না হালাল? জোরে বলেন, হালাল না হারাম? তাহলে আপনারাও দি মাঝে মাঝে এই কাম করেন, খারা দোজকে যাইবেন, কোনো হিসাব নাই, ডাইরেক্ট দোজকে ধাক্কা দা ফালাই দিব। এই 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 টাকনির নিচে কাপড় পরা হারাম, সম্পূর্ণ হারাম। আব্দুল্লাহ ডাকতে বললেন, নবীজি আপনি ঠিক বলেছেন গো নবীজি, আমার পরনের কাপড়টা তাড়াহুড়া করে আসার কারণে টাটনির নিচে পড়ে গেছে গো নবীজি। তবে আমি আপনার কাছে মেহেরবানি করে একটা প্রশ্ন করি গো নবীজি, আমি যখন মসজিদের মধ্যে ঢুকেছি তখন তো আপনি আমারে দেখেন নাই, নামাজ শুরু হয়ে গেছে। নবীজি আপনি আমারে দেখেন নাই গো নবীজি, নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, পিছনের দিকে না তাকাইয়া সালাম ফিরাইয়া সঙ্গে সঙ্গে আপনি বললেন, আমার পরনের কাপড়টা টাটনির নিচে পড়ে গেছে। জানতে চাই গো নবীজি, দেখলেন কিভাবে গো নবীজি? নবীজি আমার ডাক দিয়ে বললেন, ইন্নী লা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। আমার দিনের নবী ডাক দিয়া বললেন, শুনে নাও সাহাবী, আমি নবী সামনের দিকে তাকাইয়া যেমন দেখি, না তাকাইয়া পিছনে এরকম দেখি। সামনের দিকে তাকাই আমি দেখি, যা দেখি পিছনের দিকে আর তাকাইতে হয় না, গাড় ঘুরাইতে হয় না। সামনের দিকে যেমন দেখি আমি নবী পিছনে ওইরকম দেখি, না তাকাইয়া সামনে যেমন দেখি, না তাকাইয়া ডাইনে দেখি, না তাকাইয়া বামে দেখি, না তাকাইয়া আসমানের ঊর্ধ্ব জগৎ লামাকাম পর্যন্ত দেখি, জমিনের তলদেশ পর্যন্ত দেখি। আমি নবীজির চোখের বাইরে, আমি নবীজির নজরের বাইরে, আলমের মধ্যে কোনো কিছু বাকি নাই। আমার দিনের নবী বুখারীর হাদিসের মধ্যে আসছে রে বাবা। আরেকখানা হাদিস আপনারে বলে দেই, ক্বালা হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যহরি, রাওয়াহুল বুখারী। আমার দিনের নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, যখন আমি নামাজে দাঁড়াই, আমার পেছনে লক্ষ কোটি সাহাবীরাও যদি হও, তোমরা যদি আবার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ো, মুক্তাদি হয়ে যাও, মুসল্লি হয়ে যাও, আর আমি নবী ইমাম হইয়া যখন নামাজ পড়াইব, তখন আমার মুখখানা কিবলার দিকে থাকে। তোমরা ভাবছো আমার মুখখানা কিবলার দিকে আছে, আমি নবী ডাইন বামের কোনো খবর রাখি না। ওয়াল্লাহি, আল্লাহর কসম কইরা কই, যেই আল্লাহর কাছে আমার জান প্রাণ, ওই আল্লাহর কসম করিয়া কই, আমি নবীজি সামনের দিকে তাকাইয়া যেমন দেখি, না তাকাইয়া আমার পিছনের ওই মুসল্লিগুলি, সাহাবীগুলির নামাজের রুকুগুলি কেমন কইরা করে, আমি নবীজি না তাকাইয়া দেখতে পাই। সুবহানাল্লাহ কোন ওয়ালা খুশুউকুম ওয়ালা খুশুউকুম, খোদার কসম করিয়া বলি, আমার পিছনে যারা রুকু করে আমি রুকুগুলি দেখতে পাই, সামনের দিকে তাকাইয়া পিছে তাকাইতে হয় না। খোদার কসম করিয়া কই, তোমরা যখন বিনয়ের সাথে আমাকে, আমার আল্লাহকে যখন সেজদা দাও, আমি তোমার সেজদাটা না দেখিয়া
রক্ত মুবারক বের হয়েছে, এটা পেয়ালার মধ্যে রেখে বলা হলো আব্দুল্লাহ বিন জুবায়ের। কি নাম? আব্দুল্লাহ বিন জুবায়ের। হাদিস শরীফের মধ্যে আসছে সাহাবীদের মধ্যে প্রায় সাহাবীদের নামের আগে আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন মাসুদ, এইরকম ধরনের নাম সাহাবীদের আছে। ইনি ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের। বলা হলো আব্দুল্লাহ বিন জুবায়ের, তুমি এই পাত্রের মধ্যে যা কিছু আছে এমন একটা জায়গায় ফেলে দিবা, দুই নয়নে যেন কেউ না দেখতে পায়, কেউ জানি দেখতে পায় না, এমন জায়গায় তুমি ফেলে দাও। আব্দুল্লাহ বিন জুবায়ের বলেন, আমি রক্ত মুবারক হাতের মধ্যে লইলাম, হাতের মধ্যে লইয়া আমি এখন কোথায় রাখবো, এটা কার রক্ত আমি চিন্তা করি। হাতের মধ্যে লইলেই সম্মান রক্ষা পাবে না, আমি এটাকে সম্মান দিতে দিতে মাথার উপরে উঠাইয়া ফেলাইলাম। আল্লাহু আকবার। কারণ এই রক্ত মুবারক আমার দিনের নবীর শরীরের অংশ। আল্লাহু আকবার। এই রক্ত মাথার মধ্যে নেই, আর একটু একটু করে সামনের দিকে কদম বানাই, আর চিন্তা করতেছি আমার দিনের নবী বলেছে এমন জায়গায় ফেলে দিবা যেন কেউ যেন দেখতে না পায়। কোথায় ফেলাবো, কে দেখবে কে দেখবে না, দেখেও তো ফেলতে পারে। যা আমার কোনো মনের মধ্যে যেই খটকা আছে এই খটকা আমি দূর করে দেই। খটকা বুঝেননি? মনের ভিতরে যে দশব আছে, চিন্তার ব্যবধান আছে, একবারে এর জবাবটা আমি এইভাবে দিয়ে দেই। সমস্ত রক্তগুলি তিনি পান করে ফেললেন। সুবহানাল্লাহ কোন? সমস্ত রক্তগুলি তিনি পান করে ফেললেন। আব্দুল্লাহ বিন জুবায়ের বলেন, আমি শুধু পান করলামই না, পেয়ালার মধ্যে রক্ত লাইগা আছে, আমি জিহ্বা বাইর করিয়া চাটিয়া 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 খেয়ে ফেললাম, বর্তন পরিষ্কার করে ফেললাম। দেখি তারপরেও বর্তনের ভিতরে মেশকো আম্পিরের গারান কয়, আমার আত্মতৃপ্তি হইল না, আমি জিহ্বা বাইর করি আরো চাটা শুরু করলাম। চাটতে চাটতেই আমি পুরা চাটতে চাটতে আমার দিনের নবীর কাছে আমি চলে আসলাম। আরো সাহাবীরা দাঁড়াই আছে। এবার চাটাটা বন্ধ করিয়া পেয়ালাটাকে হাতে নিয়ে দাঁড়াই আছে। দিনের নবী ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ বিন জুবায়ের রে, রক্তগুলি কি করেছ? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কেউ জানি দেখে না এমন একটা জায়গায় ফেলে দিও। আপনি বলেছেন গো নবীজি, সেই জন্যই আমি এমন একটা জায়গায় রেখে দিয়েছি জীবনে কেউ কোনোদিন দেখবে না গো নবীজি। দিনের নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের রে, আমার মনে হয় রক্ত তুমি খাইয়া ফেলাইছো। আল্লাহু আকবার। নবীজি আপনি ঠিক বুঝেছেন গো নবীজি, আপনি ঠিক বুঝেছেন, ঠিক কথা বলেছেন গো নবীজি, আমি রক্ত খেয়ে ফেলে দিয়েছি। আমার দিনের নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের রে, যারে যা তোর জীবন ধন্য হয়ে গেছে, যারে যা আজকের জন্য তোর জন্য দোজখের আগুন হারাম। বাবার আরেকটু জোরে কওয়া যায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দাস্তিগি। ওলি আল্লাহ মানবেন না? ইয়ো ভাইরা, শুধু এটাই নাই, উহুদের ময়দানে আমার দিনের নবীর মাথার হেলমেট ভেদ করে একটি লোহার কারা ঢুকে গিয়েছিল। প্রসিদ্ধ কথা, প্রসিদ্ধ কিতাবের মধ্যে পাওয়া যায়, উহুদের ময়দানে দিনের নবীর মাথার হেলমেট ভেঙ্গে ভিতরে লোহার কারা ঢুকে গিয়েছিল। লম্বা কথা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সামনে দিলেন, ইয়া রাসূল। রাসূল বলতেছেন, আলী রে, আমার লোহার কারাটা কামড় দিয়ে বাইর করে দে, যন্ত্রণা সহ্য হয় না। এমন সময় এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বের করে দিই। কামড় দিয়া টান দিয়া বের করে দিলেন। রক্তক্ষরণ হচ্ছে, জমিনের মধ্যে রক্ত পড়তেছে। দিনের নবী আবু বকরের গলার সঙ্গে হাত প্যাঁচ দিয়া সামনে আগাচ্ছেন, মদিনার দিকে যাবেন। পিছনের দিকে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের এক জলিল কদর সাহাবী, তার পিতার নাম মালিক ইবনে সিনান।
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, এই মদিনার লোকেরা, এটা কার রক্ত? এক সাহাবী বলে, এটা আমার রাসূলের রক্ত। কথা বলতে দেরি জিহ্বা বের করে দিলেন, যদি আমার নবীর রক্ত হয় জমিনকে ভেদ করতে দেব না, জমিনকে চুষে চুষে খেতে দেব না। আমার জিহ্বা বের করে দিলাম, জিহ্বা বের করে দিলেন, চাটিয়া চাটিয়া খাইতেছে আর খাইতেছে। আমার নবীজি ঘাটটা ঘুরাইয়া দেখেন, আমার সাহাবীর পিতা হযরতে মালিক বিন সিনান রক্তগুলি চাটিয়া চাটিয়া খায়। আমার নবী ডাকদা বলেন, মালিক বিন সিনান রে, আমার রক্ত খাইলি না দোজখটারে হারাম কইরা লইলি? আরে যদি পাইতাম, একটু রক্ত যদি পাইতাম, জীবন ধন্য হয়ে যাইত। সাহাবীদের জীবন কত ধন্য। সাহাবীরা বলে, এক সাহাবী বলে, ওগো মালিক বিন সিনান, জানতে চাই উহুদের ময়দানে নবীর রক্তগুলি তুমি চাটিয়া চাটিয়া পান করলা, জানতে চাই রক্তগুলি তিতা না লবণাক্ত না মিষ্টি, আমার একটু জানাও। মালিক বিন সিনান ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, নবীদের রক্ত এমন মিষ্টি যা মধুর চাইতে বেশি মিষ্টি, মেশক আবিরের চাইতে সুগ্রাণ। আল্লাহু আকবার। এটা কেমন নবী রে বাবা? তাইলে বুঝা গেল রক্ত মোবারক, রক্ত মোবারক, পশুর রক্ত খাও, মানুষের রক্ত, এইগুলি সম্পূর্ণ হারাম। দিলেন নবীর রক্ত খাইলে দোজখ হারাম। রক্ত খাওয়া যায় না, রক্ত খাওয়া হারাম, মানুষেরটা তো আরো হারাম। তো রসুল রক্ত খেয়ে ফেললো, সাহাবী রক্ত খাইয়া জান্নাতবাসী হয়ে গেল। যে রসুল কি আপনার আমার মতো হইল? হ্যাঁ, দেখার দিক দিয়ে হইল, পায়খানার দিক দিয়ে হলো, প্রস্রাবের দিক দিয়ে হলো, জন্মের দিক দাও না। এটা চূড়ান্ত ফয়সালা, আমার আলোচনার চূড়ান্ত ফয়সালা, যে রসুল কোন দিক দিয়ে আপনার মতো আমার মতো নয়। সমস্ত কথার ফয়সালা জন্মের আলোচনার মধ্যে যাব। মন একেবারে নরম করে দেন, আমার দিকে তাকান। গুরুত্বপূর্ণ আলোচনা, দিনের নবী। আহা, পিছনে যদি যাই তাহলে রাত্র অনেক হয়ে যাবে। হযরতে খাজা আব্দুল্লাহ, একটু বলি, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিয়ের বয়স হয়ে গেছে, নবী আমার দুনিয়ায় এখনো আসে নাই। আব্দুল্লাহর আব্বার নাম কি কইতে পারেন আপনারা? হ্যাঁ, আব্দুল মুতালিব। আব্দুল মুতালিবের ছেলে খাজা আব্দুল্লাহ। তো খাজা আব্দুল্লাহ তার ছেলেকে নিয়ে তেজারাতে যাচ্ছে। তেজারাত বোঝেন? ব্যবসা। ব্যবসার জন্যে মদিনার দিকে যাচ্ছে। পথিমধ্যে মদিনা পাওয়ার আগে জায়গাটার নাম আবওয়াবা, এরকম একটা কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। হুজুরের দাদা আব্দুল মুতালিব তার ব্যবসা করার জন্যে তার কুচুরের ভিতরে অনেক টাকা ছিল। বর্তমান এই যুগের হিসাবে কয়েক কোটি টাকা তার কাছে ছিল। ঠিক চিন্তা করতেছে, এত রাত্রে সামনে আর আগাবো না, যদি আগাই পথিমধ্যে আমাদের এই টাকা পয়সা লুট হয়ে যেতে পারে। পিতা পুত্র কথা বলতেছে, লগে আরো লোক আছে। খাজা আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান কি করবেন তাহলে? বলে, এখানে আমার এক বন্ধুর বাড়ি আছে, দেখি বন্ধুর বাড়িটা খুঁজা পাই কিনা। ভালো করে শুনেন। কিন্তু যেই দিন মক্কানগর থেকে খাজা আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব রওনা হবে, সেই দিন সকালবেলা একটা ঘটনা ঘটে গেছে। সে ঘটনাটা না বললে হয় না। আমার দিনের নবীর আব্বা রাস্তা দিয়া যাচ্ছে, পথিমধ্যে রাস্তার দুই পাশে যাদের বাড়ি ছিল, সেই বাড়িতে শেয়ানা বড় বড় মেয়ে ছিল, বিয়ের উপযুক্ত, সবাই ডাকে আই ওইদিকে। ইতিহাস প্রমাণ করতেছে, আগে, এখন আছে কিনা আমি জানি না, এখন তো একটু অন্যরকম হয়ে গেছে। আজকের থেকে 20 বছর আগে
25 বছর আগে ছেলে যদি একটা বিয়া জন্য মেয়ে দেখতে আসে, কোনো এক মেয়ে বাড়িকে টার্গেট করেছে, এই বাড়িতে মেয়ে দেখতে যাবো, আরো 2-4 বাড়ি রেহারা আমরা চাইয়া থাকে, কলে খালি বাইরে লিয়া খালি ধরে এলাম, আছে কি না? ফোলাটা দেখতে পছন্দ হয়ে গেছে, কোন বাড়িতে যায়, ওই বাড়িতে যাইতেছে, হ্যার মাইয়া